প্রথম দফা ভোট শুরুর ৭২ ঘন্টা আগেই তিনটি নতুন নিয়ম ঘোষণা করল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। যদি আপনারা এই তিনটি নিয়মের মধ্যে একটি নিয়ম না জানেন, তাহলে অবশ্যই 100% আপনারা ভোট দিতে পারবেন না। এসআইআর এর চূড়ান্ত তালিকায় আপনার নাম থাকলেও আপনারা কিন্তু ভোট দিতে পারবেন না যদি আপনারা এই তিনটি নিয়ম না জানেন। তো কি বলেছে নির্বাচন কমিশন, আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা মূল আপডেটে চলে যাব, অর্থাৎ এই মুহূর্তে কমিশনের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেটে কি বলেছে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আপনারা আপডেট শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, অনেকেই আপনারা উল্টোপাল্টা কমেন্ট করছেন যে আপনি আপডেটগুলো কোথা থেকে পান, আপনার সাথে কি নির্বাচন কমিশনের কোনো যোগসূত্র রয়েছে কিনা। দেখুন, নির্বাচন কমিশনের সাথে কোনো যোগসূত্র নেই। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত খবর আপডেটগুলো আমরা পাই, একদম অফিসিয়াল আপডেট, সেই আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই প্লিজ অনুরোধ রইল, আপনারা ফেক নিউজ বা উল্টোপাল্টা খবর দিচ্ছেন এই ধরনের কমেন্ট কিন্তু করবেন না। যদি দেখার ইচ্ছা না থাকে ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কিন্তু উল্টোপাল্টা কমেন্ট কিন্তু আপনারা করবেন না, এটা কিন্তু অনুরোধ রইল আমার তরফ থেকে। আসুন আপডেটে চলে যাই। কি বলেছে, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রথম দফার রণদাবামা বাজতে আর মাত্র ৭২ ঘন্টা সময় রয়েছে। আপনারা জানেন আর মাত্র ৭২ ঘন্টা পরেই কিন্তু রয়েছে প্রথম দফার ১৫২টি বিধানসভা কেন্দ্রের কিন্তু ভোট গ্রহণ। প্রথম দফায় আপনারা সেটা কিন্তু জানেন। তবে এই পরিস্থিতিতে জাল ভোট, ছাপ্পা বা ভুয়ো পরিচয়ে ভোট দেওয়ার মতো পুরনো আশঙ্কা রুখতে এবার কোমর বেঁধে নেমেছে ইলেকশন কমিশনার। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, একজন ভোটারের ভোট যেন অন্য কেউ দিতে না পারে। কি বলেছে, বাড়ি বাড়ি নজরদারি করা নিয়মের ক্ষেত্রে কি বলেছে, কমিশনের নির্দেশে বিএলওরা বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে ভোটারের স্লিপ পৌঁছে দিচ্ছেন। তবে এবার আর দায়সারাভাবে স্লিপ দেওয়া যাবে না। দেখুন, বিএলওরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে আপনাদের বাড়িতে স্লিপ দিয়ে যাচ্ছে, তবে দায়সারাভাবে কিন্তু স্লিপ দিলে হবে না। নিয়ম করা হয়েছে, ভোটার বাড়িতে না থাকলে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যর পরিচয়পত্র দেখেই তবে কিন্তু স্লিপ দেওয়া হবে। স্লিপ দেওয়ার পর রেজিস্টার ভোটারের সই নেওয়া কিন্তু বাধ্যতামূলক, এটাও কিন্তু বলেছে। দেখুন, স্লিপ না থাকলে করা জেরা। কি বলেছে, যদি কোনো ভোটার স্লিপ ছাড়া ভোট দিতে বুথে পৌঁছান, তবে তাকে প্রিসাইডিং অফিসারের করা জেরার মুখে পড়তে হবে। তার পরিচয়পত্র খুঁটিয়ে পরীক্ষা করা হবে এবং কেন তিনি আগে স্লিপ পাননি তার সঠিক কারণ কিন্তু জানতে হবে। সামান্য সন্দেহ হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন। তো স্লিপটি কতটা ইম্পর্টেন্ট আপনারা জানেন। তাই যদি বিএলও আপনার বাড়িতে গিয়ে এখনো পর্যন্ত কোনো স্লিপ না দিয়ে আসে, অবশ্যই আপনারা আপনার নির্দিষ্ট যে বিএলও রয়েছে, যে এসআইআর এর সমস্ত কাজ করেছে, তার কাছ থেকে আপনারা কিন্তু স্লিপটি দয়া করে সংগ্রহ করবেন। কোনো পার্টির লোক যদি আপনাদের স্লিপ দিয়ে যায়, সেটি কিন্তু আপনারা ভুলবশতেও নিয়ে যাবেন না। কি বলেছে, মৃত অনুপস্থিত ভোটারদের তালিকা প্রস্তুত। কমিশন সূত্রে খবর, অনেক সময় দেখা যায় মৃত বা এলাকা ছেড়ে চলে যাওয়া ব্যক্তিদের নামেও ভোট পড়ে যাচ্ছে। এই সমস্যা রুখতে শেষ মুহূর্তে ভোটার তালিকায় আরও একবার ঝালিয়ে নেওয়া হচ্ছে। মৃত অনুপস্থিত বা একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের একটি আলাদা তালিকা রিটার্নিং অফিসারের হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে। ভোটের দিন এই তালিকার ওপর কিন্তু বিশেষ জোর দেওয়া হবে। কেন এই সতর্কতা? প্রথম দফা নির্বাচনের আগে যাতে কোনোভাবেই ভোট প্রক্রিয়া কলঙ্কিত না হয়, তার জন্য বিএলওদের দেওয়া তথ্য সরাসরি প্রিসাইডিং অফিসারের লিঙ্কে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে কোনো বুথে জালিয়াতির চেষ্টা করলে সফটওয়্যারের মাধ্যমে তা ধরা পড়বে। ভোটাধিকার আপনার গণতান্ত্রিক অধিকার, তাই সঠিক পরিচয় দিয়ে নির্ভয়ে ভোট দিন, এই বার্তা কিন্তু দিচ্ছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন, মেন পয়েন্ট হলো সেই স্লিপ।
ভোটারের স্লিপ যদি আপনার বাড়িতে বিএলও সেই স্লিপটি এখনও পর্যন্ত না দেয়, আপনারা কিন্তু ভোটের আগে হলেও, অবশ্যই ভোটের আগে হলেও আপনারা বিএলওর কাছ থেকে গিয়ে সেই স্লিপটি সংগ্রহ করবেন। যতটা সম্ভব বিএলও আপনার বাড়িতে এসে ভোটের যে স্লিপ সেটা কিন্তু দিয়ে যাবে, তো সে নিয়ে আপনার কোনো চিন্তার কারণ নেই। তবে অবশ্যই আপনারই স্লিপটি আপনি নিয়ে কিন্তু ভোট দিতে যাবেন। যদি আপনি কোনো রকম কিছু ভুলবশত কারণে বা কোনো রকম কিছু অসঙ্গতির কারণে যদি আপনারা ভোটের এখানে ধরা পড়েন, তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ধরুন এসআরের চূড়ান্ত তালিকায় আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড রয়েছে, আপনি ভোট দিতে গেলেন, তাহলে তো আপনি ভোট দিতে পারবেন না, কেননা আপনার নাম তো ডিলিট হয়েছে, বা আপনার নাম মৃত তালিকায় রয়েছে, বা আপনি শিফটিং হয়েছেন, সেই বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে যদি আপনারা কোনো রকম ভুল ভ্রান্তিতে গিয়ে ধরা পড়েন, আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।